হীনবল হয়েও না, চিন্তা করো না। যদি তোমরা সুপার ক্লাসের মুসলমান মুমিন মুত্তাকি হতে পারো, গোটা দুনিয়ার কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করবে। সাহায্য কে পাঠাবে? ফিরেকা এখন প্রকাশ্যে ডাকাতি শুরু করছে। কি শুরু করছে? মনে রাখবেন, চোর চুরি করে, চুরি করতে করতে আর সাহস বেড়ে গেলে আর চোর থাকে না, ওটা ডাকাইত হয়। মানবতার ফেরিওয়ালা, গণতন্ত্রের স্লোগানদারী, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশে যুদ্ধ করে তেল চুরি করেছি ইরাক থেকে, লিবিয়া থেকে। এখন আর সে চোর না, ডাকাতি শুরু করছে। রাতের অন্ধকারে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ সহ, এটা গণতন্ত্র? কথা বলেন। শুধু প্রেসিডেন্টকে গুম করে নাই, তার বউ সহ। এটাই হচ্ছে নারীর প্রতি তাদের সম্মান। এটা কি উচিত হয়েছে? একতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে তার প্রেসিডেন্টকে ধরে আনা, এটা তো আন্তর্জাতিক আইনে অপরাধ। তো এই জাতিসংঘ দিয়া কি হবে? কথা বলেন, হবে? ওই বেটা মাদুরো প্রেসিডেন্ট, ওরে তো নিচে ওর বউকেও নিয়ে আসছে। এটাকে নারীর অসম্মান হয় নাই? বাংলাদেশে আমেরিকা প্রতিষ্ঠিত করছে ইউনুসকে বসানোর পরে মানবাধিকার সংস্থা, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। বাংলাদেশে আমি ও আমার বয়সী আলেমরা ছাড়া আর কোনো মৌলবি এটার প্রতিবাদ করে নাই, কারণ সব চায় আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে। এটার প্রতিবাদ করে নাই, আমি করেছি। ঢাকায় হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করেছি আমরা, যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ওই দেশে হয় যেই দেশে যুদ্ধ হয়। তো বাংলাদেশে তো যুদ্ধ হয় নাই, এটা কেন? বোঝা যাচ্ছে আগামীতে যুদ্ধ লাগানো হবে। যুদ্ধ, এই জন্য রুগী মরার আগে ডাক্তার রেডি করা হয়। আর রুগী তো মারা যাবে, এই জন্য আগে হসপিটাল বানাইছে, মানবাধিকার সংস্থা কায়েম করছে। যত বাড়ে তার সিনা তত প্রশস্ত হয়। এটা ফিতা দিয়া ইঞ্চি মাপার জিনিস না। যার ইয়াকিন যত বাড়ে তার সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায়। মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমার সিনাটা খুলে দাও, আমার কাজটা আমার জন্য সহজ করো, আমার মুখের জড়তা দূর করো, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সাবজেক্টটা বুঝাচ্ছি। লড়াইতে বিজয় হলো কার? ফেরাউন সব শক্তির সাথে বাহার কাল জুম লোহিত সাগরে সলিল সমাধি হয়ে গেছে। মুসা নবী, তার সাথে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে নিরাপদে 10 মাইল প্রশস্ত সমুদ্র পার হয়ে মিশর থেকে ফিলিস্তিন চলে এসেছে। তা বড় শক্তি কোনটা? এই শক্তি আল্লাহ দেন কাকে? মুত্তাকি। সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টা জিনিস পাবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার নুসরাত, সাহায্য। মুমিন মুত্তাকিকে সাহায্য করা আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের পাকে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপর অবিচল রাখবেন। সাহায্য কে করেন? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়েও না, চিন্তা করো না। যদি তোমরা সুপার ক্লাসের মুসলমান মুমিন মুত্তাকি হতে পারো, গোটা দুনিয়ার কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করবে।
সাহায্য কে পাঠাবে? এখনো পাঠান? কথা বলেন। আপনারা দেখেছেন 2021 সালের পর প্রবল পরাক্রমশালী রাষ্ট্র আমেরিকা পরাজিত হয়েছে আফগানিস্তানের কাছে। আমেরিকার কত শক্তি? তার বর্তমান রিজার্ভ হচ্ছে 29 ট্রিলিয়ন ডলার। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে 29 ট্রিলিয়ন ডলার। তবে তার চেয়ে বড় ফকিন্নির বাচ্চাও কেউ নাই, কারণ তার ঋণ হচ্ছে 37 ট্রিলিয়ন ডলার। ঋণ কত? এই ঋণের বোঝা নিতে পারতেছে না, এই জন্য আমেরিকা এখন প্রকাশ্যে ডাকাতি শুরু করছে। কি শুরু করছে? মনে রাখবেন, চোর চুরি করে, চুরি করতে করতে আর সাহস বেড়ে গেলে আর চোর থাকে না, ওটা ডাকাইত হয়। মানবতার ফেরিওয়ালা, গণতন্ত্রের স্লোগানদারী, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ আমেরিকা। যুদ্ধ করে তেল চুরি করেছে ইরাক থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে। এখন আর সে চোর না, ডাকাতি শুরু করছে। রাতের অন্ধকারে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ সহ হাইজ্যাক করে আমেরিকা নিয়ে আসছে। এটা গণতন্ত্র? কথা বলেন। শুধু প্রেসিডেন্টকে গুম করে নাই, তার বউ সহ। এটাই হচ্ছে নারীর প্রতি তাদের সম্মান। এটা কি উচিত হয়েছে? একতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে তার প্রেসিডেন্টকে ধরে আনা, এটা তো আন্তর্জাতিক আইনে অপরাধ। তো এই জাতিসংঘ দিয়া কি হবে? কথা বলেন। হবে? ওই বেটা মাদুরো প্রেসিডেন্ট, ওরে তো নিচে ওর বউকেও নিয়ে আসছে। এটাকে নারীর অসম্মান হয় নাই? বাংলাদেশে আমেরিকা প্রতিষ্ঠিত করছে ইউনুসকে বসানোর পরে মানবাধিকার সংস্থা, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। বাংলাদেশে আমি ও আমার বয়সী আলেমরা ছাড়া আর কোন মৌলবি এটার প্রতিবাদ করে নাই, কারণ সব চায় আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে। এটার প্রতিবাদ করে নাই, আমি করেছি। ঢাকায় হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করেছি আমরা, যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ওই দেশে হয় যে দেশে যুদ্ধ হয়। তো বাংলাদেশে তো যুদ্ধ হয় নাই, এটা কেন? বোঝা যাচ্ছে আগামীতে যুদ্ধ লাগানো হবে। যুদ্ধ, এই জন্য রুগী মরার আগে ডাক্তার রেডি করা হয়। আর রুগী তো মারা যাবে, এই জন্য আগে হসপিটাল বানাইছে, মানবাধিকার সংস্থা কায়েম করছে। প্রিয় ভাইরা, আমেরিকার সম্পদের নাই অভাব, তার আছে পেশি শক্তি, তার আছে মিডিয়ার শক্তি। জাতিসংঘ যে ম্যান্ডেট দিব ওটা তার বাড়িতেই। 19 বছর যুদ্ধ করে আফগানিস্তানে মোল্লাদের কাছে হেরে গেছে। যখন আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, ভিয়েতনামকে সাহায্য করেছে সোভিয়েত রাশিয়া এবং চায়না, কিন্তু আফগানিস্তানের মুসলমান ছিল একা। ইমানের শক্তিতে তারা যুদ্ধ করে বিজয় লাভ করেছে। সাহায্য কে করছেন? যদি আল্লাহর বান্দাগণ ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হয়ে যায়, দুনিয়ায় 4টা জিনিস আল্লাহ দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা ইজ্জত, তৃতীয়টা কুওয়াত, চতুর্থটা হচ্ছে নুসরাত। সুবহানাল্লাহ বলবেন না? জাতি হিসেবে আমরাও যদি মুত্তাকি হতে পারতাম, রহমত পেতাম, ইজ্জত পেতাম, কুওয়াত পেতাম, নুসরত পেতাম, আমাদেরকে বিজাতি বেঈমানদের কাছে মাথা নত করার দরকার হতো না। হয়তো এখন আমাদেরকে কি করতে হয়? ওদেরকে ভোগ দিতে হয়। কি দিতে হয়? ভোগ, ভোগ, ভোগ দিতে হয়, ওদেরকে ম্যানেজ করতে হয়। দেখেন না, বাংলাদেশে কিছু নেতা রাজনীতি করে দিল্লিপন্থী রাজনীতি, কেউ করে পিন্ডিপন্থী রাজনীতি, কেউ করে ওয়াশিংটন ভিত্তিক রাজনীতি। দেশে দেশের কল্যাণে রাজনীতি করার মতো নেতা দলের খুবই অভাব আছে। আছে কি না? আমরা কোনো পন্থা চাই না, আমরা চাই ইসলাম পন্থা।
ঠিক কিনা? আর সেটা সম্ভব খেলাফতের মাধ্যমে। পশ্চিমাদের গণতন্ত্র দিয়ে সেটা কোনোদিনও সম্ভব হতে পারে না। কথাগুলো বুঝলেন? এখন আসেন, দুনিয়ায় কয়টা জিনিস? আখেরাতে মুত্তাকিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। তারা জান্নাতের দিকে যাবে না, জান্নাত তাদের দিকে আসবে। সুবহানাল্লাহ বলে। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আয় কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে, জিরো ডিস্টেন্স। মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্বই থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে হিসাবের সাথে সাথে মুত্তাকি জান্নাতে প্রবেশ করে। এই জান্নাত চান? আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ওহে মুমিনগণ, তোমরা দ্রুত তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কে বলছেন? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত চান? তা লাগবে কি? তাকওয়া। কি লাগবে? সুবহানাল্লাহ বলে। এই তাকওয়া অর্জন করবেন, সেই জান্নাত মুত্তাকিদেরকে আল্লাহ শুধু সেই জান্নাত দিবেন না, সেই জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় যত সম্পদ আছে, সুখ শান্তি আছে, ভোগ বিলাস আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য, তা কি বলবো নাকি? সুবহানাল্লাহ। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সেই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। সেখানে আছে তাদের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী। দুনিয়ায় কয়টা? পারলে আরো, পারলে আরো, পারলে না পারলে একটা, না পারলে একটা। পারার শর্ত হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। টাকাও লাগবে, দেহটাও ঠিক লাগবে। বাঙালি তো টাকাও ঠিক নাই, দেহ তো এমন একটাতেই কাইট, তো আর তিনটা চারটা করার দরকার কি? 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল ফতুয়া, জায়েজ। কথা বুঝতে পারছেন? সুন্নত বলার সুযোগ নাই। আপনি পারলে লাগলে করতে পারবেন, কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? একটা। কষ্ট হচ্ছে ভাই? আর একটা মানুষও বিনা প্রয়োজনে দাঁড়াবার চেষ্টা করবেন না। আমি আপনাদের সকলকে নিয়ে মুনাজাত করে তওবার মাধ্যমে বিদায় দেব ইনশাআল্লাহ। সময় দেব? আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমি এটা টের পাই নাই। আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব। তুমি কি করো? তাদের ভিতরে মোবাইল দেখো না, কি করো? কথা শুনতেছেন? প্রিয় ভাইরা, বিয়ে কয়টা? পারলে পারলে পারলে
আপনি পারবেন না তো, তাহলে একটা, কয়টা? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, বুঝলেন? তো মুরিদদের পীড়াপিড়িতে আরেকটা বিয়ে করছেন, বুঝলেন? আল্লাহর কি হুকুম, ওই ঘরেও কোনো সন্তান হয়নি। তো দ্বিতীয় বিয়ের পর একটু দ্বন্দ্ব হবে না সতীনে সতীনে? তো উনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। তো বুজুর্গ মানুষের বউ তো বুঝতো ভালো, বড় স্ত্রী বললেন না, যেহেতু বিয়ে করে ফেলছেন সে আমার কাছে আমার বোনের মতো থাকবে। থানভী সাহেব কি করতেন, মুরিদরা হাদিয়া আনলে পাল্লায় ওজন করে সমান 2 ভাগ করে 2 বউকে দিতেন। একটা তরমুজ আসলো, পাল্লায় ওজন দিয়া 2 টুকরা করে 2 বউকে দিতেন। আপনি ইনসাফ করতে পারবেন? আপনি তো মিয়া সাহেব দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 3 মাসও যান না, আর নতুনটার কাছে চিল্লা পুরা করেন, ঠিক কিনা? তাহলে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে না পারলে জান্নাতে প্রত্যেক মুত্তাকিকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 70 জন করে স্ত্রী দিবেন। কেমন স্ত্রী? আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। কখনো তাদের সৌন্দর্য কমবে না। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, মুমিন মুসলমান জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করার পরে দৃষ্টি ফিরে আবার তাকাবে, রূপ বেড়ে যাবে। যতবার তাকাবে রূপ বাড়বে, কোনদিন আকর্ষণ কমবে না। দুনিয়ায় যদি আপনার স্ত্রী বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। এবার আপনাদের প্রশ্ন আসে না, 70 জন করে বিবি পাবো তো বাচ্চা কাচ্চা? ইউটিউবার তোমরা ভালো করে শোনো, ভালো মতো না শুনলে ক্যাপশন ভুল দিয়ে আমারই বিপদে ফেলাইবা। বলেন তো ভাই, বেহেশতে বাচ্চা কাচ্চা হবে না? এখানে কথা আছে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে, ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে, ইবনে মাজা ইবনু মাজা, 3টা হাদিসের কিতাবের হাদিসটা আসতো 3টা হাদিসের কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতে মানুষ যদি আল্লাহর কাছে সন্তান চায় তো তার দোয়া আল্লাহ কবুল করবেন। মুহূর্তের মধ্যেই স্ত্রী তার গর্ভধারণ করবে, মুহূর্তের মধ্যে সন্তান প্রসব করবে, মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে, সব এক মুহূর্তে। সুবহানাল্লাহ বলে। তো সন্তান চাইলে পাওয়া যাবে, সুবহানাল্লাহ, কিন্তু পদ্ধতি ভিন্ন, সিস্টেম ভিন্ন। বাংলা কত মানুষ আছে না সন্তানের জন্য কান্নাকাটি করে, ওদের আশা পূরণ হবে? সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, মুত্তাকিদের জন্য জান্নাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি। এটা সবচেয়ে বড় নেয়ামত। কি রকম? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতীরা সব বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা রাজি হয়েছো? তারা বলবে, আল্লাহ তাআলা যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছো, চাওয়ার পাওয়ার আর কিছু বাকি নাই। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই, শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটার নাম ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এই জান্নাত চাই, দুনিয়াতে রহমত চাই, ইজ্জত চাই, কুওয়াত চাই, নুসরত চাই। ঈমান আনার পর কি লাগবে? তাকওয়া। এখন তো তাকওয়াটা বুঝতে হবে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ওয়াকায়া থেকে তাকওয়া, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। আল্লাহকে যে ভয় পায় সে চুরি করবে, ঘুষ খাবে,
দুর্নীতি করবে, সুদ খাবে, জেনা করবে, নামাজ ছাড়বে। তাকওয়া ছাড়া মানুষকে ভালো করার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আছে? এই যে বাংলাদেশে দুদক আছে না, দুর্নীতি বন্ধ হয়েছে? কথা বলেন না, বাড়ছে? আইন দিয়া চোর ডাকাতি বন্ধ করা গেছে? তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক না। যে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে মানুষ পড়াশোনা করে, ওই শিক্ষার মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি, আল্লাহর ভয় তৈরি হয় না। এই জন্য মানুষগুলো বড় বড় অফিসার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, ডিসি হয়, টিএনও হয়, ইউএনও হয়, তারপর সমানে ঘুষ খায়, দুর্নীতি করে, দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়। ঠিক না? কারণ তাকওয়ার শিক্ষা দেওয়া হয় না। আমাদের আমি সরকারকে 1 বছর আগে বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। মূল সংস্কারটা কোথায় দরকার? শিক্ষা ব্যবস্থায়। দেখেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা 54 বছরে আমরা পেয়েছি বাংলাদেশে, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক হয়েছে? যত আল্লাহওয়ালা বুজুর্গ সব মাদ্রাসা থেকে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক আমরা দিতে পারি নাই। ভালো কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক তাও নেই। আমরা দিছি 54 বছরে অফিসার। কি দিছি? সব পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়, তারপর চাকরি নেয়। এই পাইছি আমরা। কিছু ডাক্তার পাইছি, কিছু হাতুরা ইঞ্জিনিয়ার পাইছি। তো কি করলাম আমরা? না আল্লাহওয়ালা বুজুর্গ লোক তৈরি করতে পারলাম, না দেশের স্বার্থে বিজ্ঞানী, দার্শনিক, গবেষক তৈরি করতে পারলাম। অন্যান্য দুনিয়ায় দেখেন, অন্যান্য দেশে ওরা নৌকা থেকে শুরু করছে, এখন সাবমেরিন বানায়। আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। আচ্ছা বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি? এটা নাই, সংবিধানে নাই। সংবিধানে ফুলের কথা আছে, ফলের কথা আছে, পশুর কথা আছে, পতাকার কথা আছে, ঠিক না? কিন্তু জাতীয় বাহনের নাম নাই। আমারই জিজ্ঞেস করলে আমি বলবো জাতীয় বাহন হচ্ছে রিক্সা। এই রিক্সা এসেছে জাপান থেকে। কোত্থেকে? জাপান আমাদের দেশে রিক্সা পাঠালো 100 বছর হয়। জাপান রিক্সা বাদ দিয়া রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইলাম। তাহলে আমরা কি পেলাম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? নাস্তিকরা কথায় কথায় বলে মাদ্রাসা দিয়ে কি লাভ? বেটা, মাদ্রাসাগুলো দিয়ে অফিসার বানায় না, বিজ্ঞানী বানায় না, আল্লাহওয়ালা নেককার মুত্তাকি বানায়। দুনিয়াটা নাই, আখেরাত আছে। আর তোমরা যে শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করছো, এটা দুনিয়াও নাই, আখেরাতও নাই। এটা অফিসার বানায়। কি বানায়? অফিসার বানায়। কোনো বিজ্ঞানী নেই, দার্শনিক নেই দেশে। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা মূল পরিবর্তন করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে প্রত্যেকটা মানুষের অন্তরে তাকওয়া থাকবে, সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভূগোল, রোবোটিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি সব থাকবে। তাহলে আমরা দেখব যে মানুষগুলো পড়াশোনা করছে, তারা একদিক দিয়ে চরিত্রবান, যোগ্য, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গড়ে উঠছে, আর একদিকে তারা বিজ্ঞানী, দার্শনিক, গবেষক, চিকিৎসক, ডাক্তার, যোগ্য নাগরিক ও যোগ্য অফিসার হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তাহলে আজকের মূল বক্তব্য এটাই, আমাদের তাকওয়া চর্চা করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কষ্ট দিচ্ছি না, বহুত কথা বলে ফেললাম। এখন মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি।